14 ঘন্টার আপ্রাণ চেষ্টায় খোঁজ মিলল চট্টগ্রামের নালায় নিখোঁজ শিশু শেহলিজের। তবে হাস্যোজ্জ্বল শেহলিজের নয়, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে মিলেছে শিশুটির নিথর দেহ। 18 এপ্রিল রাতে নালায় পড়ে নিখোঁজের পর 6 মাস বয়সী শিশু শেহলিজের পরিবারের নেমে আসে শোকের ছায়া। 19 এপ্রিল সকালে তার মরদেহ উদ্ধারের পর মূর্ছা যান মা সালমা বেগম, যার বুকের ধনকে নিজের চোখের সামনে হারিয়ে দিকবিদিক হারিয়েছেন এই মা। আর কখনো শেহলিজ তার কোলে ফিরবে না ভাবতেই কান্নায় ভেঙে পড়েন সালমা বেগম। চট্টগ্রামের কাপাসগোলা এলাকার নবাব হোটেলের সামনে রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। সালমা বেগম জানান, তারা কাপাসগোলায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে অটোরিকশা ঘোরাতে গিয়ে সেটি ওই নালায় পড়ে যায়। জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের কারণে নালার পাশের নিরাপত্তা বেষ্টনী খুলে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে শেহলিজের পরিবার। অটোরিকশা শিশুটি মা সালমার কোলে ছিল, পাশে ছিল তার দাদি। দুর্ঘটনার পরে স্থানীয়দের সহায়তায় তারা দুজন নালা থেকে উঠতে পারলেও 6 মাস বয়সী শেহলিজ ভেসে যায় পানির স্রোতে। এ ঘটনার পরপরই অটোরিকশা চালক পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল রাতভর উদ্ধার অভিযান চালায়। তাদের সঙ্গে যোগ দেয় একটি ডুবুরি দলও। অবশেষে রাত গড়িয়ে সকালে খোঁজ মেলে শিশু শেহলিজের নিথর দেহ। চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ কিংবা প্রাণহানির ঘটনা এটি প্রথম নয়। গত বছরের জুনেও নালায় পড়ে স্রোতে তলিয়ে যায় 7 বছরের এক শিশু। 2021 সালের 25শে আগস্ট মুরাদপুর মোড়ে বৃষ্টির মধ্যে খোলা নালায় পড়ে নিখোঁজ হন সবজি বিক্রেতা সালে আহমেদ। একই বছরের 27 সেপ্টেম্বর আগ্রাবাদ এলাকায় হাঁটার সময় নালায় পড়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহরিন মাহবুব সাদিয়া। ষোলশহর এলাকায় 2022 সালে শিশু কামাল নালায় পড়ে নিখোঁজ হয়। 3 দিন পর মুরাদপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 2023 সালের 28শে আগস্ট আগ্রাবাদ রঙ্গিপাড়া এলাকায় 1.5 বছর বয়সী শিশু ইয়াসিন আরাফাত নালায় পড়ে নিখোঁজ হয়। নিখোঁজের 16 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 2024 সালের জুনে গোসাইলডাঙ্গা এলাকায় 7 বছরের শিশু সাইদুল ইসলাম নালায় পড়ে নিখোঁজ হয়। পরের দিন নাসির খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।